নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত ভাই বন্ধুগণ, আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন আমাদের পরীক্ষার ক্ষেত্র হিসাবে, এবং আখিরাতকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা পুরস্কার স্বরূপ। যে ভালো কাজ করবে দুনিয়াতে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন, আর যে ব্যক্তি দুনিয়াতে খারাপ কাজ করবে, দুনিয়াতে ভালো কাজ করবে না, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম দেবেন। মোহতারাম হাজিরিন, এই পৃথিবীটা আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে না, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানবে না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাওয়ার যে তরিকা আছে সেই তরিকা অনুযায়ী চলবে না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবাধ্য করবে, আল্লাহ তাআলার ইবাদত করবে না এবং আল্লাহ তাআলাকে মানবে না, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম রেখেছেন। তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম রেখেছে। এই জন্য আল্লাহ তাআলা সাবধান করে দিতে চাইতেছেন। আল্লাহ তাআলা বলেন, সূরা আল ইমরানের 131 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন যে, আর তোমরা সে আগুন থেকে বেঁচে থাকো যা কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। অর্থাৎ তোমরা সে আগুন থেকে বেঁচে থাকো যে আগুন কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। এই জন্য এই পৃথিবীতে যারা আল্লাহ তাআলাকে মানবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে না, সে হলো কাফের। আর কাফেরদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রাখা হয়েছে। আর যে ব্যক্তি মুসলমান হয়েও আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলে না, তাকেও জাহান্নামে যাইতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করি। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, নারুকুম হাযিহিল্লাতী ইউকিদু ইবনু আদামা জুজউন মিন 70 জুজআন মিন হাররি জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তোমরা দুনিয়ার এই আগুন যা আদম সন্তানেরা জ্বালিয়ে থাকে, তা জাহান্নামের আগুনের তীব্রতার 70 ভাগের 1 ভাগ। অর্থাৎ এই পৃথিবীতে যেই আগুন আমরা জ্বালিয়ে থাকি, সেই আগুন জাহান্নামের 70 ভাগের 1 ভাগ। অর্থাৎ জাহান্নামের 70 ভাগের 1 ভাগ আমরা দুনিয়ার আগুন, আমরা দুনিয়ার আগুন দিয়ে আমাদের কাজকর্ম করে থাকি, আমরা খাবার খাই এবং যে কোনোভাবেই আমরা জ্বালানি কাজ করে থাকি। কিন্তু এই আগুন যখন আমরা ধরি, দেখা যায় এই আগুন আমাদেরকে ঝালিয়ে দেয়, পুড়িয়ে দেয়। আর এই আগুন আমরা সহ্য করতে পারি না। আর জাহান্নামের আগুন কিভাবে আমরা সহ্য করতে পারবো? যে আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 ভাগ বেশি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, জাহান্নামের 70 ভাগের 1 ভাগ হলো কি আমাদেরকে দিয়েছেন, সেই 1 ভাগে আমরা সহ্য করতে পারি না। আর এই 70 গুণ বেশি যে জাহান্নামের আগুন আমরা কিভাবে সহ্য করব? ভাই, দোস্ত, বুজুর্গ, বুদ্ধিমানের কাজ হলো কি? যে বুদ্ধিমানের কাজ হলো যে এই সংক্ষিপ্ত জীবনে, এই পৃথিবীর সংক্ষিপ্ত জীবনে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এবং দুনিয়াতে যা ভালো ভালো কাজ আছে সেই ভালো ভালো কাজগুলা করা, যাতে করে আমরা এই সংক্ষিপ্ত জীবন শেষ করে আখিরাতে চিরন্ত, যেখানে জীবন শেষ হওয়ার নয়,
সেখানে চিরস্থায়ী থাকব। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করে আল্লাহ তাআলা তাকে কি করবে? জান্নাতুল ফিরদাউস দান করবেন। এই জন্য আসুন আল্লাহ তাআলা আমাদেরকে যেন আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করতে পারি এবং তার ইবাদত বন্দেগী করে এবং তার হুকুম আহকাম মেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে দুনিয়া থেকে যাইতে পারি এবং আল্লাহ তাআলা যেন জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান এবং জান্নাতে যাইতে পারি সেই তৌফিক দান করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।